Assalamu alaikum. Hi guys, this is Mama Rashid Rana and welcome back to my another video. আজকের ব্লগটা অনেক সুখবর বলতে গেলে চলে আর কি। সো অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আবার পানির স্রোতের মতো দেওয়া শুরু করে দিচ্ছে। সো কত তারিখের মেলের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছে সেগুলো আজকে আমি প্রমাণ সহকারে কিছু ভয়েস আকারে আপনাদের কাছে উপস্থাপনা করব। আর যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তারা কবে নাগাদ পেতে পারেন সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর ফেক আর অরিজিনাল অ্যাপয়েন্টমেন্টের কিছু আজকে আপনাদের পার্থক্য দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটা ফেক অ্যাপয়েন্টমেন্ট কোনটা অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট। আর ভিসার কিছু আপডেট দিব, যে কোন কোন বিএফএস গ্লোবালতে কি পরিমাণে তারা ভিসা দিচ্ছে সে একটা আপডেট দিব আজকে। আর নুলস্তার একটা আপডেট দিব যে কোন কোন শহর থেকে নুলস্তা উঠতেছে। সো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই কিছু কিছু টপিকস আমি আলাদা আলাদা করে রাখছি। সো সেগুলো আর কি আপনার যতটুকু যার যতটুকু মানে দরকার ততটুকু দেখতে পারেন, কোনো সমস্যা নাই। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সো প্রথমত আমি আপনাদের দেখাবো যে এখানে একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট, এটা ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিচ্ছি। সো এটা যদি থাকে আপনাদের এখানে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ফেক। আর যে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট সেটা আর এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখন যেগুলো আপনাদের দেখাবো সবগুলো অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেটের আর কি ছবি আর কি। সো প্রথমত আমি আপনাদের একটা ভয়েস শোনাই। সো এই ভয়েসগুলো আপনার যারা আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন এইসব ভয়েসগুলো আমি আপনাদের শোনাই। আসসালামু ভাই, ভালো আছেন ভাই? ও আমার অ্যাপার্টমেন্ট আইছে, আজকে আইছে আমার অ্যাপার্টমেন্টের ইমেইল আইছে। ও তো ওখানে কতদিন লাগবে ভাই? আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমার অ্যাপার্টমেন্টের ডেটটা পাইছি আগস্টের 13 তারিখে। ঢাকা থেকে পাইছি 9টা বাজে আর কি। আমার ভাইয়ের 2টা অনুষ্ঠান বের হয়েছিল, দুটাই আলহামদুলিল্লাহ একই সময় মেল করছিলাম, আবার একই সময় পাইছি আর কি। ঢাকা থেকে দুটা পাইছি ভাই, ধন্যবাদ আপনার ভাই। অনেক বিরক্ত করছি, তারপরেও আপনি বিরক্ত হন নাই। আমি অনেক ভাইদের সাথে কথা বলছি, কিন্তু আপনার সাথে আপনার মতো এরকম মানে মানুষটা খুব ভালো হইতো, মানে দেখা গেছে ভাই একটা জিনিস আপনার কাছে বারবার জানতে চাইছি, তারপর আপনি বিরক্ত হন নাই। এর জন্য ভাই মন থেকে আপনার জন্য দোয়া রইল, ঠিক আছে ভাই? কি বলবো আপনারে। আর আপনি জানেন সব বাইরেই মানে যে কোনো কিছু একটা জিনিস জানার জন্য আপনার, কিন্তু অন্য মানুষ বিরক্ত হয় অনেক। বাইরে দেখি নকলে মেসেজ মানে মেসেজ করে দেখা গেছে যে আপনার 10টা মেসেজ করলে একটা রিপ্লাই দেয়। আলহামদুলিল্লাহ ভাই, আপনি মেসেজ দেওয়ার সাথে সাথেই আপনি মনে করেন রিপ্লাই দেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আমার অ্যাপয়েন্টমেন্টের ডেট আসছে, তো আমার পেপারসটাকে একটু চেক দিতে পারবেন আপনি? সো এই হলো ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটের আমি আসলে 4টা বয়স শোনাইলাম। সো এই 2 নম্বর বয়সটা আপনাদের আবার অনেকে মানে জেলাস ফিল হন যে ভাই এত বড় বয়সটা কেন শোনাইলেন। সো ভাই আমি একটা কথা বলি যে আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এটা বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। হয়তো বা অনেকে অনেক কিছু জানে না বা অনেকে একটু বেশি জানে, বা এইটাই জিনিস বা একটা জিনিস নিয়ে আপনি যদি বেশি ধারণা থাকেন বা বেশি ঘাটাঘাটি করেন অবশ্যই সেই জিনিসের মধ্যে আপনি একটু পারদর্শী হবেন। সো এটা আপনি পারদর্শী বলে আর কি এভাবে মানুষের সাথে অত্যাচার করবেন, এটা ঠিক না। সো যার যতটুকু প্রবলেম হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আর অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আজকে আমি আপনাদের যেগুলো স্ক্রিনশট পাইছি, অনেকে আমাকে ভয়েস দিছে, অনেক স্ক্রিনশট দিছে। সো সেগুলো আজকে আপনাদের এখানে একটা দেখাইতেছি। দেখেন এই যে এখানে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে মাসুদ রানা। এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছি। সো এখানে আবার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি যে ইউসুফ মিয়া। এখানে আবার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি আবু বকর। সো এই দেখেন এইভাবে যদি আমি 7-8টা অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়ে যাই, সো হিসাব করে দেখেন কত পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা আবার এই মানুষ আবার তারা পাচ্ছে। সো এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ভাই সত্যি কথা আবার কদিন বন্ধ ছিল, এখন আবার পানির স্রোতের মতো দেওয়া শুরু করছে। সো আমি আপনাদের আগেও বলছিলাম, যারা আমার ভিডিওটা বরাবরভাবে দেখেন তাদের আমি আগেও বলছিলাম যে দেখেন এই 2-1 সপ্তাহ পর থেকে বা ঈদের পর থেকে ইনশাল্লাহ দেখবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট আবারও পানির স্রোতের মতো দেওয়া শুরু করছে। সো এখন মিল পাইছেন তো, আমার কথার সাথে মিল পাইছেন। সো এখনও আপনাদের আবারও বলতেছি দেখেন ঈদের পরের 2-1 সপ্তাহ থেকে যারা 1 তারিখ থেকে মেল করছেন, 1 তারিখ বা 2 তারিখ যারা মেল করছেন দেখবেন তারাও পেয়ে যাবেন। এখন যারা পাচ্ছেন সব 31 তারিখের। এখানে আমি আপনাদের আরেকটা স্ক্রিনশট দিয়ে দিব, এটা দেখবেন যে এটা 13ই মেতে করা। সো এইসব প্রতারণার থেকে দূরে থাকবেন। মানুষ বুঝে না, মানুষ এইসব স্ক্রিনশটগুলো ক্যাপচার করে। সো এই স্ক্রিনশটটা আমার সে আবু বকর ভাই দিছে। সো সেটা আমি আপনাদের বলতেছি, সেটা এখানে 13ই মে, মানে উনি 31 তারিখে একবার মেল করছে, 13 তারিখে একবার মেল করছে। সো 13 তারিখেটা আসে নাই,
31 তারিখেরটাই আসছে। সো আপনারা এইসব দেখে অনেকে কনফিউজ হয়ে যান ভাই, ওই 13 তারিখের গুলো পাইছে, 2 তারিখের গুলো পাইছে, এইগুলো এখনো কেউ পায় নাই ভাই। 1 তারিখ 2 তারিখ এগুলো খুব কম পাইছে ভাই, বুঝতে পারছেন? সো যারা 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এরকম করে এপ্রিল মাসের আর কি, মার্চের এগুলো সব মার্চের 31 তারিখে যারা এপ্রিল মাসে দিচ্ছেন, ইনশাল্লাহ তারা ঈদের কয়েক সপ্তাহ পর থেকে ইনশাল্লাহ তারাও পেয়ে যাবেন। সো আল্লাহর কাছে ভরসা রাখেন, অবশ্যই তারা পেয়ে যাবেন। আর ভিসার আপডেট, যে ভিসার আপডেট ঢাকা বিএফএস গ্লোবালের যে ডেলিভারি সংখ্যা হচ্ছে 32টি, এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 10টি, এখানে আগস্টের 12 থেকে আগস্টের 27 তারিখ পর্যন্ত এগুলো ফ্যামিলি ভিসা। সো এগ্রিকালচার যে ভিসাটা আছে, এগ্রিকালচার ভিসা হচ্ছে 17টি, এখানে আগস্টের 22 তারিখ থেকে আগস্টের 12 তারিখ পর্যন্ত এগ্রিকালচার ভিসা। আর স্পন্সর ভিসা হচ্ছে 3টি, এখানে আগস্টের 10 তারিখ থেকে আগস্টের 17 তারিখ পর্যন্ত স্পন্সর ভিসা। আর রিজেক্টের সংখ্যা হচ্ছে 1টি, আর এগ্রিকালচার রিজেক্টের সংখ্যা 2টি, আর এগ্রিকালচার 1টি, আর ফ্যামিলি 1টি। উইথড্র 0। আপনাদের আমি এখনো বারে বলতেছি যে দেখেন ভাইরা, আপনারা এখনো পাসপোর্টগুলো উইথড্র করেন না, ঈদের কয়েকটা সপ্তাহ যাক, যেহেতু অনেকে 8-9 মাস এতদিন ওয়েট করছেন। সো আর কিছুদিন ওয়েট করলে হয়তো আপনাদের প্রবলেম হবে না। সো আরো 2-1 মাস ওয়েট করেন, দেখেন ইনশাল্লাহ একটা প্লাস পয়েন্ট পাবেন। এখন পাগল হওয়ার কোনো দরকার নেই, পাসপোর্ট উইথড্র করার দরকার নেই। সো আমি যেসব কথাবার্তা আমি আপনাদের বলি, সো সবগুলো একদম ভিত্তি সহকারে কথাবার্তা বলি। সো প্রমাণ সহকারে যদি না বলি আপনাদের, আমি ভুগন্তিতে ভুগাইতে আমার কোনো লাভ নেই, তাই না? সো যতটুকু পারি আমি আপনাদের ভালো একটা ইনফরমেশন দেওয়ার ট্রাই করি। সো এখানে হচ্ছে সিলেট বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে 25টি, এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 3টি, আগস্টের 15 থেকে আগস্টের 25 তারিখ পর্যন্ত ফ্যামিলি ভিসা। এগ্রিকালচার ভিসা হচ্ছে 8টি, এখানে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত হচ্ছে এগ্রিকালচার ভিসা। আর স্পন্সর ভিসা যেটা হচ্ছে 4টি, এখানে আগস্টের 20 তারিখ থেকে আগস্টের 25 তারিখ পর্যন্ত স্পন্সর ভিসা। আর রিজেক্টের হিউজ পরিমাণে সংখ্যা আছে সিলেটে, রিজেক্টের সংখ্যা হচ্ছে 10টি, ফ্যামিলি 4টি, স্পন্সর 4টি, আর এগ্রিকালচার 2টি, উইথড্র 0। আর চট্টগ্রাম বিএফএস গ্লোবালের বরাবরই তারা জানি না কি একটা ম্যাজিক চলে আর কি, চট্টগ্রাম বিএফএস তারা বরাবরই বেশি ধরনের যে আপডেটটা দিয়ে থাকে, আর রিজেক্টের সংখ্যাটা তারা বেশি দিয়ে থাকে। সো চট্টগ্রাম ডেলিভারি সংখ্যা হচ্ছে 58টি, সেখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 8টি, সেপ্টেম্বর 10 তারিখ থেকে সেপ্টেম্বর 18 তারিখ পর্যন্ত। স্পন্সর ভিসা হচ্ছে এগ্রিকালচার ভিসা হচ্ছে 17টি, এখানে আগস্টের 18 তারিখ থেকে সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত এগ্রিকালচার ভিসা। আর স্পন্সর ভিসা হচ্ছে 15টি, আগস্টের 9 তারিখ থেকে আগস্টের 12 তারিখ পর্যন্ত। আর সিলেটে রিজেক্টের সংখ্যা হচ্ছে 8টি, 9টি ফ্যামিলি ভিসা, আর 4টি স্পন্সর, আর 5টি এগ্রিকালচার, উইথড্র 0। এখন পর্যন্ত তারা উইথড্র করে নাই। আর নুলস্তর আপডেট, যেরকম নুলস্তর আপডেট বরাবর এখন হিউজ পরিমাণ নুলস্তর হচ্ছে, আমি আপনাদের আগেও বলছিলাম যে ভাই দেখেন আর 2-1 মাস ওয়েট করেন, দেখবেন যে নুলস্তা হিউজ পরিমাণে উঠবে। দেখেন এখন নুলস্তা কিন্তু হিউজ পরিমাণে উঠতেছে, এরকম রেমিনি শহর থেকে পাইছি, বাড়ি শহর থেকে পাইছি, কাসেঞ্জার থেকে পাইছি, নাপোলির থেকে পাইছি, রোম থেকে পাইছি, এই সব কিছু শহর থেকে নুলস্তার আপডেট পাইছি ভাই, নুলস্তার হিউজ পরিমাণে উঠতেছে। আর তার মধ্যে আরেকটা কথা আপনাদের বলে রাখি, যারা বিএফএস গ্লোবাল এখনো ফাইল জমা করেনি বাট ফাইল জমা করবেন, তারা কিভাবে ফাইলটা প্রসেসিং করবেন বা কিভাবে পুরো ফাইলটা সাজাবেন সুন্দর মতো ভাবে, তো সেই অনুযায়ী যদি আপনারা একটা ভিডিও চান, আমি আমার ফাইলগুলো প্রমাণ সহকারে আমি আপনাদের দেখাবো, আগে কোনটা পরে কোনটা, কিভাবে কি করতে হয়, এটা প্রমাণ সহকারে আমি আপনাদের একটা ফাইল কিভাবে সাবমিট করবেন বা কিভাবে মানে সিরিয়াল রাখবেন, সে একটা ভিডিও যদি আপনারা চান, আমি অবশ্যই সেই অনুযায়ী একটা ভিডিও বানানোর ট্রাই করবো। সেটা যদি চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই সেই ধরনের একটা ভিডিও বানান। সো ভাই আজকের ভিডিওটা এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।